হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি আমার সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমিও আমার সাই বাবার কৃপায় অনেক ভালো আছি। তো এখন আমি ঘরে একাই আছি। ঘরে বড় মশাই কাল নাইট ডিউটি আছে। ও তিশা চলে গেছে সকালবেলা স্কুলে। ওকে রেডি করে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি। তো ঘুমিয়ে গেছি, তো উঠতে অনেকটা লেট হয়ে গেল। ঘরের সব কাজ বাকি আছে, তো রান্না আমি করতে হবে। বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি, তোমরা আমার সঙ্গে থেকো। চলো আবার দেখা হবে কিচেনে। এই দেখো, সকালে নিয়ে চলে আসছি। আজকে লাল চা করেছি। তো বরমশাই বাড়ি থাকলে দুধ চা ছাড়া বানানো হয় না। তো দুধ চা খেয়ে খেয়ে আমার একটু অ্যাসিডিটি বেড়েছে, আমার বুকে বুকে ব্যথা করছে। তার জন্য আমি লাল চা বানিয়ে নিয়ে এসেছি। ফ্রিজের থেকে মাছটা বেরো করে নিলাম। পমফ্লেট 4 পিস আছে। চলো এটাকে আমি কেটে নিই, তারপরে দেখাবো কি কি রান্না হচ্ছে। ভাজিওয়ালা এসেছিল, দেখো নিয়ে নিলাম ভাজি, চিচিঙ্গা, বেগুন, আর এটাকে কি পানি কচু বলে না কি সব কি একটা তো বলে। সবসময় তো পাওয়া যায় না, মাঝে সাঝে আজকে অনেকদিন পরে দেখলাম তো নিলাম। ওটাই আছে কারি পাত্তা, ধনিয়া পাতা, লেবু। এইটুখানি বাজারের দাম বন্ধুরা। দেখো, এই 180 টাকার বাজার আমার। এই যে দেখো, আজকে রান্না হচ্ছে, এই যে ফ্রাই হবে 2 পিস পমফ্লেট। আর এই যে কচুটাকে আমি সিদ্ধ করে নিলাম। ওই যে পমফ্লেট কেটে রাখছে, এই যে এখানে পমফ্লেট বলে, কলকাতায় পমফ্লেট বলে। আর এই যে চিচিঙ্গা ভাজা হচ্ছে। আর মুসুরির ডাল করার জন্য আমি এই যে কড়াই বসা দিয়েছি। এই যে মাছের হলুদ লবণ মাখা নিয়েছি। প্যানে তেল দেওয়া গেছে, প্যান গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নিই। তিন চুলোর গ্যাস থাকলে পরে অনেক তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। দেখো, আমি 3টে চুলো জ্বালানো হয়ে গেছে। 3টে চুলো রান্না করছি, ফটাফট হয়ে যাবে রান্না। বন্ধুরা, এই কচু গলা ধরবে কিনা জানি না, আমার একটু হাতে লেগেছিলো, তো আস্তে চুল যাচ্ছিল। এখানে তো সবসময় এসব পাওয়া যায় না কচু টচু। তো আজকে ভাজিওয়ালা নিয়ে আসছিলো, তো আমি নিলাম। আর মুসুরির ডাল আমি কোনোদিনও সিদ্ধ করে রান্না করি না, তো আজকে লেট হয়ে গেছে, তো আমি কুকারে একটু সিটি মেরে দিচ্ছি। আজকে মশলা দিয়ে তরকারি করছি না, আজকে শুধু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে তরকারি করছি। কাউকে মশলার তরকারিতে আমাকে বুকের মধ্যে ব্যথা হচ্ছিলো মানে এখনও ব্যথা করছে। তার জন্য আজকে আমি জিরে ফোড়ন দিয়ে তরকারি করছি, মশলা দিচ্ছি না। নিয়ে নিয়েছি সুজি। এই মাছটা 2 পাশে ভালো করে মাখানো সুজি। তোমরাও বাড়ি ট্রাই করো বন্ধুরা, সুজি দিয়ে মাছ দিয়ে ফ্রাই করতে কেমন লাগে খেতে। দেখো, ভালো করে মাখাই নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু মেখে নিচ্ছি। তোমরা এইভাবে করবে, খেয়ে দেখো, ভালো লাগবে। বোম্বে এসে আমি অনেক রকম আইটেমের রান্না করতে পারি, কিন্তু রান্না করলে কি খাওয়ার লোক তো তেমন নেই। বড় মাছায় অল্প খায়, রিসাও তেমন খায় না, আমিও অল্প অল্প খাই। তার জন্য অনেক রকম রান্না করে কী করবো বলো। এইসব তো কোনোদিন করিনি, এই বোম্বে এসে শিখেছে। এই দেখো, মাছ ভাজাটা আমি করে নিয়েছি। কেমন লাগছে দেখো, পড়ে যাস না।
যার খেতে ইচ্ছা করে চলে আসো। দেখো আমি ভালো ভালো ডিশ বানাই খাবো, চলে আসো। চুঙ্গাটা ভাজা করবো। দেখো রসুন, পেঁয়াজ টুকরো করে নিলাম, কটা 3টে লঙ্কা, তরকারিটা হয়ে আসছে, দিয়ে দিচ্ছে এই যে ধনিয়া পাতা, আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দিয়ে, এই যে ভাজা জিরের গুঁড়ো আছে, আর তরকারিটাকে নামাই দিই। বন্ধুরা রান্না বাড়া করে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে দেখো বসে পড়েছি খাওয়ার জন্যে। তোমরা চলে আসো, কে কে খাওয়া চলো। এই দেখো সকালবেলায় জামা কাপড় ধোয়াই নিয়ে দেখো মেশিন লাগানো হয়ে গেছে, আবার জল আসছে, দুটো কাজ আমি একসঙ্গে করে নিচ্ছি। চলো জল ভরে আবার কথা হবে। বন্ধুরা বার মাথায় আজকে বাড়ি আসেনি, কালকে আসবে। তো এই দেখো আমি সব ভাত ফোটা রান্না করলাম। এই যে আমি ভাজি ডাল গরম করছি, তরকারি গরম করতে হবে, মাছ ভেজাগুলো গরম করব। তারপরে রাত্রিবেলা আমি আর তিশা এখন খাওয়া দাওয়া করবো। বড় মশাই তো আজকে বলেছিল, সকালে মেসেজ করেছিল আসবে বাড়ি, বলেছিল লেট হবে আসতে, কিন্তু সন্ধ্যাবেলা আবার মেসেজ করেছে আজকে আসতে পারবে না, কালকে আসবে বাড়ি। কালকে কখন আসবে তাও জানি না, কালকে সকালে আবার মেসেজ করলে তখনই বুঝতে পারবো যে আসবে কখন। চলো আর কি। এই যে বন্ধুরা রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি আমি আর তিশা। আর এই দেখো এই বর মশার জন্য এই যে মাছ ভাজা করা হয়েছিল, তো ওর কপালে হয়তো নেই, তো আমি আর তিশাই খেয়ে নিচ্ছি। তিশা একটা দিছি, আমি একটা নিছি। যেদিনকে মাছ ভালো কিছু রান্না হয় ও সেদিনকে নাইট ডিউটি থাকে। ও কালকেও মাছ ভাজা করেছি, বাড়ি আসেনি, আজকেও আসেনি। এইগুলো আমাদের ভাগ্যেই ছিল, তো আমরাই খেয়ে নিই। চলো তোমরা কে কে খাবার চলে আসো, আমরা শুরু করছি খাবার। চলে আসছি বন্ধুরা, রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আমি একটু হাতে নেল পলিশ লাগাই নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব